আজানো লাম্বিত ভুজ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরু কমলায়তাক্ষু বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগতে প্রিয় করো করুণায় অবতার নম ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লীলা দর্শন করতে গেলে মনের মধ্যে ভক্তি থাকতে হবে, প্রেম থাকতে হবে। শুধু খালি নিরামিষ খেলেই হবে না, শুধুমাত্র সদাচার পালন করলেও হবে না। তার কয়েকটি দৃষ্টান্ত চৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যলীলায় দেওয়া আছে 16 অধ্যায়ে। সারা জীবন দুধ খেয়েও ভগবানের নিত্য দর্শন করতে পারল না, সারা জীবন ফল খেয়েও ভগবানের নিত্য দর্শন করতে পারল না। মহাপ্রভু প্রকট লীলায় শিবাসঙ্গনে প্রতিদিন সন্ধ্যার পরে নিত্য গীত কীর্তন করতেন। বুঝতে পেরেছেন? দেখতো কারা? মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত যারা, তারা। অন্যদেরকে দেখতে দিতেন না, দরজা বন্ধ করে, কপাট বন্ধ করে বসে কীর্তন করা হতো। কারণ অরসিক লোক যদি ওখানে আসে তাহলে রসভঙ্গ হয়ে যাবে। বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে আন। তাই সাধুর মধ্যে যদি দুটো অসাধু এসে ঢুকে সব নষ্ট করে দিবে, বিড়ম্বনা করে দিবে। এই জন্য দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আস্বাদন, বহিরঙ্গা ভক্ত নিয়ে নগর কীর্তন। এই হলো দুরকম। অন্তরঙ্গ ভক্ত নিয়েই লীলা আস্বাদন করা হয়, প্রেম আস্বাদন করা হয়। একদিন শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি এসেছেন তাদের বাড়িতে, জামাইয়ের বাড়ি এসেছেন শাশুড়ি মেয়েকে দেখা টেকার জন্য। শ্রীবাস পণ্ডিত যেমন সদাচারী, প্রসাদ বুঝি, শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী, শ্রীবাসের পুত্র, শ্রীবাসের ভাই, ওরা 5 ভাই ছিলেন, সপরিবার সবাই প্রসাদ সেবন করেন। মহাপ্রভুর অনুগত ভক্ত। আজ তার শাশুড়ি এসেছেন, শাশুড়ি হচ্ছে। একদিন নাচেন প্রভু শ্রীবাসের বাড়ি, ঘরে ছিল লুকাইয়া শ্রীবাসের শাশুড়ি। শ্রীবাস পণ্ডিত আগের থেকেই বলছিল যে মহাপ্রভু আসবেন, নিত্য গীতাদি করবেন, অতএব তুমি এখন ঘরে থাকিও না, অন্য বাড়ি চলে যাও, পরে তুমি আসিও। কিন্তু শ্রীবাসের শাশুড়ির মনে হলো আমিও তো নিরামিষ খাই, হ্যাঁ, তো আমার মেয়ের দেখার অধিকার আছে, মেয়ের জামাই দেখার অধিকার আছে, নাতির দেখার আমার নাই, আমার তো আছে। শ্রীবাসের মানা করা সত্ত্বেও ঘরের ভিতরে লুকিয়ে রয়ে গেছে, খাটের নিচে লুকিয়ে লুকিয়ে রয়েছে মহাপ্রভুর নিত্য দেখার জন্য, কীর্তন দেখার জন্য, নাচ গান। কেউ জানে না, শ্রীবাস পণ্ডিত জানে না, আর স্ত্রীও জানে না, কেউ জানে, লুকিয়ে চুরের মতো রেখে বলে। ঠাকুর পণ্ডিত আদি কেহ নাহি জানে, ধুলমরি দিয়া আছে
এক কোণে কাপড় দিয়ে ঢেকে ঘুমটা দিতে বলে চুপচাপ আছে, কোনো শব্দ নেই, ঘরের কোণার মধ্যে আছে। লুকাইলে কি হয়? অন্তরে ভক্তি নাই। যার হৃদয়ের মধ্যে ভক্তি নাই, অন্তরে ভক্তি নাই, সে মহাপ্রভুর নৃত্য দেখতে পায়। লুকাইলে কি হয়? অন্তরে ভক্তি নাই, ভাগ্য থাকা চাই। অল্প ভাগ্যে মহাপ্রভুর নৃত্য কেউ দেখিতে না পায়। পূর্ব জন্মের স্বীকৃতি থাকলে বহু ভাগ্যের ফলে মহাপ্রভুর নিত্য দর্শন করা যায়। কিন্তু বুড়ির তো সেই স্বীকৃতি নাই পূর্ব জন্মে, এই জন্মেরও তেমন কোনো স্বীকৃতি নাই। যাই হোক, মহাপ্রভু আসলেন, কীর্তন আরম্ভ হলো, মহাপ্রভু নৃত্য আরম্ভ করলেন। নাচিতে নাচিতে প্রভু বলে ঘনে গণ, উল্লাস আমার আজি নাহি কি কারণ। আমি নৃত্য করতেছি কিন্তু আমি আনন্দ পাচ্ছি না, জানি না কোন অপরাধ হয়েছে, কেন আজ আমি নৃত্যতে আনন্দ পাচ্ছি না। সর্বস্ব অন্তর্যামী ভগবান জানেন সকল। মহাপ্রভু তো সব জানেন। শ্রীবাস পণ্ডিতের শাশুড়ি ঘরে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, কিন্তু কিছু কিছু কথা আছে সরাসরি বলা যায় না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয়। বলেন, অনুমানে ধরে নিতে হবে তিনি কি বলতে চাচ্ছেন, সেটা বুঝে নিতে হবে। সর্বস্ব অন্তর্যামী জানেন গৌরচন্দ্র সকল, জানিয়াও না কহেন করেন কৌতূহল। কৌতুকের সহিত মহাপ্রভু বলতেছেন, পুনঃ পুনঃ নাচি বলেন সুখ নাহি পাই, কেহ বাকি লুকাইয়া আছে কোনো ঠাই। দেখেছেন, সরাসরি বললেন না যে তোমার শাশুড়ি ঘরের ভিতরে লুকিয়ে দেখতেছে, কথাটা ঘুরিয়ে বলছেন। পুনর নাচি বলে আজি সুখ নাহি পাই, কেহ কিবা লুকাইয়া আছে কোন ঠাই। শ্রীবাস পণ্ডিত তখন ঘরের ভিতরে গিয়ে খুঁজতে শুরু করলেন, একেবারে চিরুনি তল্লাশি। সিআইডিরা যেমন করে চিরুনি তল্লাশি, সেই রকম চিরুনি তল্লাশি শুরু হলো। পরে দেখা যায় ঘরের নিচে চকের নিচে পাওয়া গিয়ে শাশুড়ি চুলমুঠি ধরে একেবারে ঘর থেকে টেনে হিচড়ে বের করে দিয়েছে। যা, তোমাকে তো আগেই বলেছি। মহাপ্রভুর সুখ ভগ্ন হবে, এই দুঃখ সহ্য করতে পারবেন। আমরা প্রভুর সুখের জন্য সব করছি, আর প্রভু সেখানে দুঃখ পাচ্ছেন, সেখানে তো মন খারাপ হয়ে গেল। এইভাবে শাশুড়িকে বের করে দিলেন শ্রীবাস পণ্ডিত। তারপরে মহাপ্রভুর চিত্তে উল্লাস এসে গেল, আনন্দ এসে গেল। প্রভু বলে, এবে চিত্তে বসিল উল্লাস, হাসিয়া কীর্তন করে পণ্ডিত শ্রীবাস। শুরু হয়ে গেল কীর্তন। এবার বুঝতে পারলেন? এই জন্যই যখন কোনো বৈষ্ণব সেবা হয় তখন দেখবেন বৈষ্ণবরাই সবজি আমানি করবে, বৈষ্ণবরাই রান্না করবে, বৈষ্ণবরাই ভোগ লাগাবে, আর বৈষ্ণবরাই পরিবেশন করবে। সেখানে কোনো অবৈষ্ণব আসলে খবরদার আপনি ধরবেন না, আপনি বসেন, প্রসাদ পান। কারণ আছে, এই হলো সেই কারণ। শুধু এরকম একটা দুটা নয়, অনেকগুলি আছে প্রমাণ। এত আমরা মাত্র একটা প্রমাণ তোমাদেরকে দিলাম, আরো প্রমাণ আছে। একদিন মহাপ্রভু সংকীর্তন, শ্রীবাস অঙ্গনে সংকীর্তন করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সেই সুযোগে অদ্বৈত প্রভু
মহাপ্রভুর চরণের ধূলি সব মস্তকে ধারণ করেছেন। কিছুক্ষণ পরে মহাপ্রভু বাহ্যদশা ফিরে পেলেন, পাইয়া উঠিয়া পুনরায় নৃত্য আরম্ভ করলেন। কিন্তু পূর্বের যে আনন্দ, সে আনন্দ পাচ্ছেন না মহাপ্রভু। সেই আনন্দ মহাপ্রভু পাচ্ছেন না, পূর্বে যে আনন্দ পেয়েছিলেন। তো মহাপ্রভু তো অন্তর্যামী, জানেন, তারপরও ভঙ্গি করে বলেন, ব্যাপারটা কি? আগে কীর্তন করে এত আনন্দ পেলাম, এখন আনন্দ পাচ্ছি না কেন? তাহলে কেউ মনে হয় আমার প্রেমধন চুরি করে নিয়েছে। কোন চূড়া আমারে বা করিয়াছে চুরি, সেই অপরাধে মই নাচিতে না পারি। কোন চূড়া আমার ধুলি করিয়াছে চুরি, সেই অপরাধে মই নাচিতে না পারি। তাহলে মহাপ্রভু যারে তারে পায়ে হাত দিতে দিতেন না। যিনি স্বয়ং ভগবান, যিনি প্রেমের সাগর, প্রেমের সিন্ধু, তিনিও যাকে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিতেন না, যাকে তাকে তিনার পা ধোয়াইতে দিতেন না, আর যাকে তাকে তিনার চরণামৃত খেতেও দিতেন না। কারণ এতে ভক্তি লুপ্ত হয়ে যায়, ভক্তি কমে যায়, এই জন্য দিতেন না। কত বড় প্রেমের সাগর হওয়া পর্যন্ত একমাত্র অনুগত ভক্ত যারা, তারাই মহাপ্রভুর চরণ স্পর্শ করতে পারত, তারাই মহাপ্রভুর অধরামৃত খেতে পারত, তারাই মহাপ্রভুর চরণধূলি মাথায় নিতে পারত, তারাই মহাপ্রভুর চরণামৃত পান করতে পারত। এছাড়া অন্য কাউকে দিতেন না। এই জন্য দেখবেন কিন্তু কোনো বৈষ্ণব আছে চরণ ধরলে খুব রাগ করে, দুঃখ পায়, কষ্ট পায়। অনেক অনেক বৈষ্ণব আছে তোমাকে পা ধোয়াইতে দিবে না। এই জন্য কোনো বৈষ্ণবকে প্রণাম করতে গেলে আগে অনুমতি নিয়ে নেবেন, যে আপনার চরণ স্পর্শ করে একটু প্রণাম করতে পারি বা একটু চরণ ধোয়াইতে পারি, জিজ্ঞেস করে নেবেন। কিন্তু যদি হ্যাঁ বলেন করো, না বলেন জোর করে করতে যেও না। জোর করে করতে গেলে কোনো লাভ হইবে না। কারণ দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে, এড়াইতে নাহি পারবে ব্রাহ্মণেরও বাপে, সোজা কথা। এই জন্য কায় মন বাক্যে কখনো কাউকে দুঃখ দিতে না। প্রভু বলেন আজি মোর সুখ নাহি পাই, কিবা অপরাধ হইয়াছে কি কারো কোনো ঠাই। বড় দৈন্যের মূর্তি মহাপ্রভু। চুরি করে কে? যে চুর, সেই তো চুরি করে। মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আর অদ্বৈত প্রভু গিয়া পাটা ধরে মাথার মধ্যে ঘষে নিয়েছেন, বুঝলেন? মহাপ্রভু তো বুঝেন, কিন্তু একটু ঘুরাইয়া বলেন, সোজা বলছেন না। কোন চূড়া আমার ধুলি করিয়াছে চুরি, সেই অপরাধে মুই নাচিতে না পারি। কেউ তো শিকার যাচ্ছেন না। তখন মহাপ্রভু আবার অন্যভাবে বলছেন। প্রভু বলেন আজি কেন সুখ নাহি পাই, কিবা অপরাধ হইয়াছে কি কাহারও ঠাই। আমি অজান্তে কোনো অপরাধ কি করেছি তোমাদের চরণে হে বৈষ্ণবগণ? যদি অপরাধ করিয়া থাকি তাহলে আমাকে ক্ষমা করে দাও। কারণ অপরাধ ক্ষমা না হইলে আনন্দটা আসবে না। কৃষ্ণ দাস বহি মোর নাহি অন্য গতি, কৃষ্ণ দাস কৃপা ছাড়া অন্য গতি নাই। তখন অদ্বৈত প্রভু তখন ভয়ে ভয়ে বলছেন, প্রভু আমার অপরাধ ক্ষমা করুন, আমি আপনার একটু চরণধূলি নিয়েছিলাম। অদ্বৈতের বাক্যে মহাক্রুধ বিশ্বাম্বর, অদ্বৈতের মহিমা ক্রুধে বলেন বিস্তর। মহাপ্রভু তো রেগে গেলেন, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, তখন তুমি আমার চরণধূলি নিলে।
তুমি তো মহাদেবের অবতার, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে সংহার করেও কি তোমার সুখ নেই, শান্তি নাই? তুমি আমারে মারতে আসলে, আমাকে সংহার করতে এসেছ। সকল সংসার তুমি করিলা সংহার, তথাপিও চিত্তে নাহি বাস প্রতিকার। সংহারের অবশেষ যে ছিল আমি, মরে সংহারিয়া তবে সুখে থাকো তুমি। এটা তোমার উচিত হয় না। মহা ডাকাত তুমি, চুরের মহাচুর। মহাপ্রভু বলছেন, মহা ডাকাত তুমি, চুরের মহাচুর। তুমি সে করিলা চুরি, প্রেম সুখ মূর। প্রেম ভক্তি নষ্ট হয়ে যায় যাকে তাকে চরণে হাত দিতে, যাকে তাকে চরণের ধুলা দিতে গেলে প্রেম ভক্তি নষ্ট হয়ে যায়। তুমি সেই করিলা চুরি, আমি কি না পারি? হেরো দেখো চুরের উপরে করি চুরি। মহাপ্রভু বলছে, তুমি যেমন আমার চরণদড়ি চুরি করেছো, তো আমি কি পারি না তোমারটা করতে? আমিও তোমারটা করতে পারি। এত বলি অদ্বৈতরে প্রভু জুড়ে ধরে চরণ দোকানে পায়ের মাথার মধ্যে ঘষে নিয়েছেন মহাপ্রভু, পাল্টা পাল্টি। এত বলি অদ্বৈতকে আপনে ধরিয়া লুটিয়েন চরণ দুলি হাসিয়া হাসিয়া। মহাবলী গৌর সিংহ অদ্বৈত না পারে, অদ্বৈত তো বয়স হয়ে গেছে অনেক। অদ্বৈতের চরণ প্রভু ঘষে নিজ শিরে, মাথার মধ্যে ঘষতে শুরু করে দিয়েছে। চরণ ধরিয়া বক্ষে অদ্বৈত বলেন, হেরো দেখো চুর বান্ধিলাম নিজ কুলে। বিশ্বাম্বর বলে, তুমি ভক্তির ভান্ডারী, এতক তোমার চরণ আমি সেবা করি। হে অদ্বৈত, তুমি তো মহাবিষ্ণু অবতার, অতএব তোমার মধ্যে ভক্তির ভান্ডার আছে। তোমার চরণদুলি যে নিয়ে সে ভক্তি লাভ করতে পারে। তোমার চরণদুলি সর্বাঙ্গে লেপিলে ভাসে সেই পুরুষ কৃষ্ণ প্রেম জলে। ভক্তের চরণদুলির মহিমা। এই বলে মহাপ্রভু পুনরায় নৃত্য এবং কীর্তন করিতে লাগিলেন। কি বলে? জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী, শ্রীরাধিকার প্রাণধন মুকুন্দ মুরারি। জয় কৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী, শ্রীরাধিকার প্রাণধন মুকুন্দ মুরারি। এই কথা বলে মহাপ্রভু গান শুরু করে দিলেন আর নৃত্য শুরু করে দিয়েছেন। তো প্রায় দিনই এইভাবে মহাপ্রভু সেবাস অঙ্গনে নৃত্য গীত কীর্তন করেন। মহাপ্রভুর শরীরে 4টি ভাবের উদয় হতো এক এক সময়। কোনো দিন উদয় হইতো কি, আমি স্বয়ং ভগবান, সবাইকে বরদান করতেন, আশীর্বাদ করতেন, কৃপা করতেন। কোনদিন মনে হতো আমি রাধা, তখন শ্রীকৃষ্ণ বিরহে তিনি কান্না করতেন। কোনদিন মনে হতো আমি ব্রজের একজন গোপী, রাধা কৃষ্ণের উপাসনা। আর কোনদিন মনে করতেন আমি একজন সাধারণ ভক্ত, একেবারে সব থেকে কনিষ্ঠ ভক্ত। যখন যে ভাব তিনার মনে উদয় হতো, সেই ভাব বুঝে তিনার পরিকরগণ ভক্তগণ সেইভাবে গান গাইতেন, সেইভাবে চলতেন, সেইভাবে সেবা করতেন, সেইভাবে লীলা করতেন। ভাব বুঝে, যাতে ভাবের ব্যতিক্রম না। একদিন মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের ঘরে নিত্য কীর্তন করতে করতে বিষ্ণু ভাব এসে গেল, ঈশ্বর ভাব এসে গেল। তাই তিনি গিয়ে একেবারে সিংহাসনে বসে গিয়েছেন। ঠাকুরের মহাপ্রভু সিংহাসনে বসে, আজকে ঈশ্বর আবেশ, আমি স্বয়ং ভগবান, ঈশ্বর আবেশ হয়ে গেছে। সমস্ত ভক্তগণ নাট মন্দিরে নৃত্য কীর্তন করতেছেন। এমন সময়ে শুক্লাম্বর ব্রহ্মচারী নামে একজন ভিক্ষুক
এসেছেন। উনি সবসময় ভিক্ষা করেই 10 গড় ভিক্ষা করে যা পান তা নিয়ে রান্না করে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পান। বুঝলেন? সেই শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষার ঝুলি কাঁধে আছে, ভিক্ষা করে যাচ্ছে। ওদিন দিনের বেলা শ্রীবাস অঙ্গনে কীর্তন হচ্ছে দেখে তিনিও প্রবেশ করেছেন। গিয়ে দেখে কীর্তন হচ্ছে, নৃত্য গীত হচ্ছে, দর্শন করে তিনিও আনন্দে আত্মহারা। মহাপ্রভু বিষ্ণু খাট্টায় উপরে উঠে বসেছেন, ভাবাবিষ্ট হয়ে আছেন। মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভুর ভক্তদেরকে দর্শন করে, তাদের নৃত্য গীত আদি দর্শন করে তিনিও আনন্দে ভাসতে শুরু করেছেন। শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষার ঝুলি কাঁধে করি তথায় এসে উপস্থিত হয়েছেন। এসে নৃত্য গীত কীর্তন দর্শন করতেছেন। এই মতো প্রভু আবেশে পরাকাশ, বিরাসনে বসি প্রভু অট্ট অট্ট হাস। সম্মুখে দেখিলেন শুক্লাম্বর ব্রহ্মচারী, অগ্রসর করে তাহে গৌরা বসি হরি অনুগ্রহ। আসো আসো আসো, আমার কাছে আসো। অনুগ্রহ করেন তারে গৌরাঙ্গ শ্রীহরি। শুক্লাম্বর দেখিয়া গৌরাঙ্গ কৃপাময়, আইস আইস করি প্রভু বুলায় সদয়। খুবই গরিব ছিলেন তিনি। দরিদ্র সেবক মোর, তুমি জন্মে জন্মে আমারে সকল দিলা তুমি ভিক্ষুক ধর্মে। তুমি জন্মে জন্মে এইভাবে ছিলে, সর্বদাই তুমি আমাকে না দিয়ে কখনো সেবা গ্রহণ করতে না। আহা হা, তুমি সেই সুদামা বিপ্র। দ্বারকাতে তুমি নিয়ে গেছিলে আমার জন্য 4 মুষ্টি চিরা। দ্বারকার মাঝে চিরা কারি খাইনু তোর, পাশরিল কমলা ধরিল হাত মোর। 1 মুষ্টি চিরা খেয়েছিলাম, 2 মুষ্টি খেয়েছি, 3 মুষ্টি যখন খাবো তখন লক্ষ্মী আমার হাতে ধরে ফেললেন। মানে রুক্মিণী আমার হাতে ধরে ফেলেছিলেন, মনে আছে? এখন আর কেউ আমার হাতে ধরার নেই, এবার আমি ইচ্ছা মতো খাবো বলে মহাপ্রভু উঠে গেলেন খাট থেকে। এসেই শুক্লাম্বরের জোলার ভিতরে হাত ঢুকাইয়া নিয়ে খেতে শুরু করে দিয়েছেন। দ্বারকার মাঝে চিরা কারি খাইনু তোর, পাশরিলা কমলা ধরিয়া হাত মোর। পূর্বে তুমি আছিলা সুদামা বিপ্রবর, সেই এবে হলো শুক্লাম্বর বিষ্ণু ভক্তিধর। এত বলি হস্ত দিয়া ঝুলারও ভিতরে, মুষ্টি মুষ্টি তন্ডুল প্রভু চিবায় বিশ্বাম্বরে চাল খাচ্ছেন। শুক্লাম্বর বলে, প্রভু কইলা সর্বনাশ, এই তন্ডুলে যে কত খুদ কণা আছে তো প্রকাশ। পাথরও থাকে, খুদ থাকে, ধান থাকে, মানুষকে আর ভালো জিনিস ভিক্ষা দেয়? কি সর্বনাশটা হলো? শুক্লাম্বর বলে, প্রভু কইলা সর্বনাশ, ওই তুণ্ডলের মধ্যে খুদ কণা বহুত প্রকাশ। প্রভু বলে, তোর খুদ কণা মুই খাই, অভক্তের অমৃত আমি উলটিয়া নাহি চাই। দেখেছেন? ভক্তের দ্রব্য ভগবান মাগিয়া যাচিয়া খায়। তুলসী পাতা দেওয়ারও দরকার হয় না, মুদ্রা দেখানোর দরকারও হয় না, করন্যাস অঙ্গন্যাস কিছুই দরকার নেই, তন্ত্র মন্ত্র কিছুই দরকার নেই। ভক্তের অন্ন ভগবান মাগিয়া যাচিয়া খায়, আর অভক্তের অমৃত উলটিয়া নাহি চায়। প্রভু বলেন, তোর কোদ কণা মুই খাই, অভক্তের অমৃত উলটিয়া নাহি চাই। যদিও শাস্ত্রে লেখা আছে 2 সিদ্ধ ভগবানের ভোগ লাগে না। একবার আপনি ধান সিদ্ধ করলেন, ধানকে সিদ্ধ দিলেন, শুকালেন, কুটালেন,
চাউল নিয়ে আসলেন, তারপরে সেই চাউলটাকে আবার সিদ্ধ করলেন, হলো অন্ন। এটাকে আমরা কি বলি? সিদ্ধ ভাত, তাই না? আর ওটা হলো আতপ, আতপ চাউলের ভাত, সিদ্ধ চাউলের ভাত, এই তো বলি। তো আতপ চাউলের অন্নটাই ভগবানের ভোগ প্রসিদ্ধ। সিদ্ধ চালের অন্ন ভগবানের ভোগে দেওয়া যাবে না। কিন্তু সেটা যদি ভিক্ষার চাল হয়, শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষা করতে গিয়েছে, সবাই তো আর সিদ্ধ আতপ চাউল দেয় না ভিক্ষা, অনেকে সিদ্ধ চাউল দেয়, যে যেটা খায়, যার ঘরে যে চাল আছে সেটাই ভিক্ষা দিয়ে দেয়। তো সবই তো মিশ্রিত করে চলে আসছে, কিন্তু মহাপ্রভু সেখানে সবকিছুই গ্রহণ করলেন। এই জন্য যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব, নিষ্কিঞ্চন বৈষ্ণব যারা 10 ঘর ভিক্ষা করে খায়, তারা যদি আতপ সিদ্ধ একসঙ্গে মিশ্রিত করে ভগবানের ভোগ দিয়ে দেয়, তথাপিও দোষ নয়। না, তোমার আমার ক্ষেত্রে দোষ আছে। আমরা তো নিষ্কিঞ্চন বৈষ্ণব নয়, ব্যাংকে লাখ লাখ টাকা, ব্যাংকের লক্ষ লক্ষ টাকা রেখে দিয়ে আর বাইরে শিরাকান্তা করে ঘুরে বেড়াই, কপট বৈরাগ্য, অর্থ লোভের আসে কপট বৈষ্ণব বেশে ঘুরি ফিরি দেশে দেশে। তো আমি যদি সিদ্ধ চালের অন্ন রান্না করে ভোগ দেই, আমার অপরাধ হবে, ভগবান গ্রহণ করবে না। এই জন্য বুঝতে হবে, ধর্ম কখনো ব্যক্তিগত হয়, কখনো বস্তুগত হয়। শুক্লাম্বর ব্রহ্মচারী সিদ্ধ চাল ভোগ দিলেও দোষ হবে না, কিন্তু আমার মতো পাষণ্ডী যদি দেয় তাহলে দোষ হয়ে যায়। পাখণ্ডী কাকে বলা হয়? ভিতরে এক, বাইরে আর এক, বুঝেছেন? হ্যাঁ, ভিতরে ঐশ্বর্য ভরা আর বাইরে মাধুর্য দেখানো হচ্ছে, তাহলে হবে না। তাই এখানে বলছেন, প্রভু বলে, তোর খুদ কণা মুই খাই, কিন্তু অভক্তের অমৃত উলটিয়া নাহি চাই। প্রমাণ আছে। কোথায়? হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চ পাণ্ডবের শান্তিদূত রূপে গিয়েছিলেন, তখন তো দুর্যোধন 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করেছে, বিআই মশাই আসতেছেন। দুর্যোধনের মেয়ের নাম ছিল লক্ষণা, তাকে শ্রীকৃষ্ণের ছেলে শাম্ব বিয়ে করেছিল, বুঝেছেন? এই জন্য বিআই মশাই। তো এত দূর থেকে আসতেছেন বিআই মশাই, একটু উত্তম মধ্যম ভালো রান্না না করলে 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করাইছে, কিন্তু ভগবান এখন দেখলেন না। আমার আজকে বিদুর কাকার বাড়ি নিমন্ত্রণ প্রসাদ পাওয়া, চলে গেলেন। স্বতন্ত্র পরমানন্দ প্রভু ভক্তের জীবন, শিবায় তণ্ডুল কে করিবে নিবারণ। ভগবান তো স্বতন্ত্র, তিনি যখন যা ইচ্ছা করতে পারেন, তাকে কে নিবারণ করবে? প্রভুর করুণা দেখি সর্বভক্তগণ, শিরে হাত দিয়া তারা করে নকুন্দ। হ্যাঁ প্রভু, এর মধ্যে কত কাকর, কত কত রকমের কত কিছু আছে, আর খাবেন না, খাবেন না, শরীর খারাপ হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে। প্রভু বলে, শুনো শুনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ের মধ্যে আমি সর্বত্র বিহার করি। যারা শুদ্ধ বৈষ্ণব, যারা শুদ্ধ ভক্ত, তাদের হৃদয়ে ভগবান সর্বদা বিরাজমান থাকে, সর্বদা বিরাজ করে থাকে। তাই বলছেন, বিরাজ করি। তোমার শরীরে থেকে আমি বিহার করি। তুমি যখন হাঁটো, আমারও হাঁটা হয়ে যায়, দেখেছেন? তোমার ভোজনে হয় আমারও ভোজন, তোমার ভিক্ষাতে হয় আমার পর্যটন। এই জন্য বৈষ্ণব সেবা। বৈষ্ণবকে সেবা দিলে পরে, বৈষ্ণব যদি ভোজন করে, বলে আহা খুব স্বাদ হয়েছে, পছন্দ হয়ে গেছে ভগবানের ভোজন। বৈষ্ণবানাম মুখমাসি, বৈষ্ণবের মুখ দিয়েই
ভগবান সেবা গ্রহণ করেন। আপনি যখন মন্দিরে ভোগ লাগাইবেন তখন ভগবান দৃষ্টির দ্বারা সেবা গ্রহণ করবেন। এই জন্য ভোগ এমন জায়গায় রাখতে হবে যাতে ভগবানের দৃষ্টি ভোগের উপরে পড়ে। যদি দেখা যায় ভগবানের দৃষ্টি ভোগের উপরে পড়ে না, তাহলে তোমাকে উঁচা টেবিলে ভোগ লাগাতে হবে, তাহলে ভগবানকে নিচে আসন দিয়ে তাকে বসাতে হবে। আসলে ভগবান যে সিংহাসনে আছেন তেনার দৃষ্টি ভোগের উপর পড়তে হবে, কারণ দৃষ্টির দ্বারা ভগবান ভোগ গ্রহণ করবে। আর ভক্তরা যখন প্রসাদ পাবে তখন ভক্তের হৃদয়ে বসে তিনি সেই প্রসাদ আস্বাদন করেন, গ্রহণ করেন। তাই শুক্লাম্বরকে বলছেন, হে শুক্লাম্বর, তোমার ভোজনে হয় আমারও ভোজন, আর তোমার ভিক্ষাতে হয় আমার পর্যটন। তুমি যখন ভিক্ষা করতে যাও 10 ঘর হাঁটো, তখন আমারও হাঁটা হয়ে যায়, আমার পর্যটন হয়ে যায়। প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, জন্মে জন্মে তুমি যে সেবক আমার। জন্মে জন্মে মহাপ্রভু ভগবানের সেবক ছিলেন এই শুক্লাম্বর। তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, আজকে তিনি জানেন। নিশ্চয় জানিও প্রেম ভক্তি তোমার মোর প্রাণ। কেউ বিষয় চাইলে আমি বিষয় দিয়ে দেই, কিন্তু প্রেম ভক্তি এত সহজে আমি কাউকে দেই না, কারণ প্রেম ভক্তিটা হলো আমার প্রাণধন। হে শুক্লাম্বর ব্রহ্মচারী, আজ আমি তোমাকে সেই প্রেম ভক্তি দান করলাম বলে মহাপ্রভু তিনাকে প্রেম ভক্তি দিলেন। শুক্লাম্বরের বর শুনি সর্ব বৈষ্ণব মণ্ডল, জয় জয় হরিধ্বনি করিলা সকল। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্যাসদেব বললেন, একমাত্র ভক্তিটাই হলো আমাদের বিধির মূল। আর সাক্ষাতে গৌরাঙ্গ মহাপ্রভু আজ করিলা প্রকাশ। যদি মহাপ্রভু না আসতেন তাহলে আমরা এই রাধা কৃষ্ণের প্রেম, ব্রজ প্রেম, রাধা প্রেম কিচ্ছু জানতে পারতাম না, গুরুকে জানতে পারতাম। আজ ভগবান বলছেন, আমি তোমাকে সেই প্রেম ভক্তি দান করলাম যেটা আমার প্রাণধন ছিল। শুক্লাম্বরকে বরদান দিলেন। মহাপ্রভু নিজে প্রকাশ করলেন যে ভক্তি হলো বিধির মূল। এই জন্য আমরা এত বিধিবিধান কেন মানি? ভক্তি আসার জন্য, ভক্তি বর্ধিত হওয়ার জন্য। ভক্তি বিধির মূল কহিলেন বেদব্যাস, গৌরাঙ্গ মহাপ্রভু আজ তাহা সাক্ষাৎ করিলা প্রকাশ। মুদ্রা নাহি করে বিপ্র, না দিল আপনে, তথাপিও তণ্ডুল প্রভু খাইল যতনে। আচ্ছা, শুক্লাম্বর ব্রহ্মচারী তুলসী পাতা তো দেয় নাই, ধেনু মুদ্রাও দেখায় নাই, গ্রাস মুদ্রাও দেখায় নাই, পঞ্চপ্রাণ মুদ্রাও দেখায় নাই, অবগোপন মুদ্রাও দেখায় নাই, চক্র মুদ্রাও দেখায় নাই। আমরা যেমন ভোগ নিবেদন করতে গেলে এতগুলা মুদ্রা দেখাই, শুদ্ধ বৈষ্ণব যে তার মুদ্রা দেখাবার প্রয়োজন হয় না, তার মুদ্রা লাগে না, তার বিনা মুদ্রাতেই ভগবান সেবা গ্রহণ করবেন। তুলসী পাতা না দিলেও ভগবান গ্রহণ করবেন। শুদ্ধ বৈষ্ণব তারা স্মরণে মনে মনে মানসিক ভাবে ভোগ লাগাই দিতে পারে। দেখেন এখানে প্রমাণ, মুদ্রা নাহি করে বিপ্র, না দিল আপনে, নেও এটা খাও, এই কথা বলে নাই। তথাপিও তণ্ডুল প্রভু খাইলা যতনে, চুলার ভিতরে হাত ঢুকিয়ে বের করে করে খেতে শুরু করলেন। শুক্লাম্বরে তণ্ডুল ভোজন যেই জয় শুনে, সেই প্রেম ভক্তি পায় চৈতন্য চরণে। মহাপ্রভুর চরণে সেই ব্যক্তি প্রেম ভক্তি লাভ করিতে পারেন। তাহলে সেই রকম ভক্ত হতে হবে। সেই রকম ভক্ত যদি না হওয়া যায়
তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তাদের মধ্যে হরিভজনের আকুলতা ছিল, বেকুলতা ছিল, তাই তারা পেয়েছে। চিন্তা করছেন, ভগবানও কখনো কখনো ভক্তেরও প্রেম ভক্তি পরীক্ষা করেন, প্রেম ভক্তি পরীক্ষা করেন। একদিন মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে বলছেন, আজকে নগর সংকীর্তনে বেরোবো, নগর সংকীর্তনে বেরোবো। সব বৈষ্ণবগণ এসে একত্রিত হয়েছেন, ফুল করতাল বাজিয়ে এবার নগর সংকীর্তন শুরু চলছে, ধুমধাম নগর সংকীর্তন। এমত অবস্থায় কয়েকজন পাষণ্ড এসে উপস্থিত হয়ে গেছে। কীর্তনে বাধা, নানা প্রকার অপদস্থ করার চেষ্টা, নানা রকম কথাবার্তা শুরু হয়ে গেছে। মহাপ্রভু তখন তাদেরকে নিয়ে বসলেন, বসে শাস্ত্রীর যত সুসিদ্ধান্ত আছে সব তাদেরকে বলতে শুরু করলেন। বলতে 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 তারা তখন মহাপ্রভুর কাছে পরাজিত হয়ে গেল তর্কযুদ্ধে। মাথা নত হয়ে তারা বিদায় নিয়ে চলে গেল, কীর্তনে আর বাধা দেওয়ার ক্ষমতা রইল না। অতঃপর মহাপ্রভু আবার নৃত্য করতে শুরু করলেন। কীর্তন করে রাস্তায় রাস্তায় উদ্দণ্ড নৃত্য করে, কীর্তন করে, হরিনাম প্রেম প্রচার করতে শুরু করলেন, পরিক্রমা করলেন। অন্যান্য দিন যেভাবে মহাপ্রভুর দেহের মধ্যে প্রেম ভক্তি উপস্থিত হয়, বুঝেছেন, কিন্তু আজকে নিত্যগীত করা সত্ত্বেও সেই রকম প্রেম ভক্তি উপস্থিত হচ্ছে না। তাই মহাপ্রভু বলছেন, ব্যাপারটা কি, কেন আজকে আমার শরীরে প্রেম ভক্তি উদয় হচ্ছে না? হে বৈষ্ণবগণ, তোমাদের কারু কাছে কি অজান্তে আমার কোনো অপরাধ হয়েছে? যদি কোনো অপরাধ হয়ে থাকে, হে বৈষ্ণবগণ, তোমরা আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। অদ্বৈত প্রভু তখন বললেন, তোমাকে তো অপরাধ স্পর্শ করতে পারবে, তুমি স্বয়ং ভগবান, কর্তব্য অকর্তব্য সব তুমি করতে পারো। তুমি হলে গুণাতীত, শতরজতম 3 গুণের অতীত। তোমাকে কেমন করে স্পর্শ করবে অপরাধ? মহাপ্রভু বললেন, তাহলে আমি নাচতে পারছি না কেন? কেন আমার নৃত্যতে আনন্দ আসছে না? অদ্বৈত প্রভু বললেন, তাহলে মনে হয় পাষণ্ড সম্ভাষণ হেতু আপনার দেহের প্রেম শূন্য হয়ে গেছে। ওই যে পাষণ্ডীদের সঙ্গে দেখা, পাষণ্ডীদের সঙ্গে কথা বলা, তাদেরকে স্পর্শ করা, ওই স্পর্শ দোষ চলে এসেছে। স্পর্শ দোষ চলে এসেছে। মহাপ্রভু বলছেন, আরে তারা তো ব্রাহ্মণ, তারা তো ব্রাহ্মণ। অদ্বৈত প্রভু ব্রাহ্মণ হইলে কি হল, এরা অবৈষ্ণব। ব্রাহ্মণ হইয়াও যদি সে অবৈষ্ণব হয়, তার সঙ্গে কথা বললে পুণ্যজায়ক হয়। অবৈষ্ণব ব্রাহ্মণের সঙ্গে কথা বলতে নাই। ব্রাহ্মণ হইয়াও যদি তার কপালে তিলক না থাকে, তার মুখ দর্শন করতে নাই। এই জন্য ব্রাহ্মণের কতগুলো শ্রেণীবিভাগ করে দিয়েছেন। কদম ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ, চণ্ডাল ব্রাহ্মণ, অশুচি ব্রাহ্মণ, এগুলা অত্রি সংহিতাতে দেওয়া আছে। এদেরকে দিয়ে কোনো পূজা পাঠ করাইতে নাই, এদের হাতে কোনো দ্রব্য খাইতে নাই, এদের সঙ্গে বসে কৃষ্ণ কথা আলোচনাও করতে নাই, এদের মুখের দিকেও তাকাতে নাই। এটি অত্রি সংহিতাতে দেওয়া আছে, ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও। অদ্বৈত প্রভু নিজে ব্রাহ্মণ, অদ্বৈত প্রভু নিজেই ব্রাহ্মণ, কুলীন ব্রাহ্মণ। তথাপিও তিনি বললেন যে এই যে আসছিল কতগুলো পাষণ্ড ব্রাহ্মণ কীর্তনে বাধা দিতে,
এদের সঙ্গে আলোচনা করতে বসেছিলেন বলেই আপনার প্রেম ভক্তিটা এখানে লুপ্ত হয়ে গেছে। ব্রাহ্মণ হইয়াও যদি অবৈষ্ণব হয় তথাপিও তার সঙ্গে আলাপ করলে পুণ্য হয়। মহাপ্রভু বললেন, তাহলে যেই দেহের মধ্যে প্রেম ভক্তির সঞ্চার হয় না, যেই দেহের মধ্যে প্রেম ভক্তির উদয় হয় না, সেই দেহ রেখে কি লাভ? অতএব সেই দেহ আজকে ত্যাগ করে দিব গঙ্গার জলে। এই বলে মহাপ্রভু দৌড়তে শুরু করেছে, গঙ্গা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দিব। এত বলি গঙ্গার দিকে উদ্দণ্ডের ন্যায় মহাপ্রভু ছুটতে শুরু করেছেন। গঙ্গায় গিয়ে ঝাঁপ দিবে, অদর্শন হয়ে যাবেন। মহাপ্রভুর কথা শুনে নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর আরো অন্যান্য সবাই তো তখন ব্যস্ত হয়ে গেছে। এমন ভাবে দৌড়তে শুরু করেছেন যে হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ধরতে পারছেন না। গিয়ে তো একেবারে ঝাঁপ দিয়ে দিয়েছেন গঙ্গায় মহাপ্রভু। এখন যখন ডুব দিয়েছেন আর তো মহাপ্রভু উঠেন না, ভাসেন না। সব ভক্তরা তখন গঙ্গায় পড়ে মহাপ্রভুকে খোঁজাখুঁজি শুরু করলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে প্রভুকে পেলেন এবং জল থেকে উঠাইলেন। মহাপ্রভু বলছেন তখন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, অদ্য অপি সঙ্গোপনে করিব বাস। আজকে থেকে আমি একলা এক ঘরের মধ্যে থাকবো, বাস করব। বহু লোকের সঙ্গে থেকে প্রেম ভক্তি হচ্ছে না, সাধন ভজন হচ্ছে না, ভজনে বাধা হয়ে যাচ্ছে, একা একা সঙ্গোপনে। আচ্ছা, আর কি বললেন? হরিদাসকে বললেন যে, শুনো হরিদাস, শুনো নিত্যানন্দ, আজকে আমি ভক্তদের প্রেম পরীক্ষা করব। আজকে ভক্তদের প্রেম আমি পরীক্ষা করব, কে আমারে কতটা ভালোবাসে। শুনো, আমি এখন কি করব, এখান থেকে গিয়ে নন্দরাচার্যের ঘরে লুকিয়ে থাকব। তোমরা ভক্তদেরকে বলবা যে মহাপ্রভুকে তোর পাই নাই, মহাপ্রভু যে জলের মধ্যে ডুব দিয়েছিলেন, আমরা আর খুঁজে তাকে পাই নাই কোথায়। দেখি, ভক্তদের প্রেম পরীক্ষা করে দেখি কে আমারে কতটা ভালোবাসে, পরীক্ষা করে দেখি। আমানা দেখিয়া বলি বলিও বচন, আমার যে আজ্ঞা তাহা করহ পালন। মিথ্যা কথা তো। মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ হরিদাসের সাক্ষাৎ হলো, দেখা হলো, কথা হলো, তারপরে গিয়ে বলবে কি, পাই নাই মহাপ্রভুকে খুঁজে, জলের মধ্যে অনেক খোঁজাখুঁজি করেছি, আমরা অনেক ডুবিয়েছি গঙ্গার মধ্যে, কিন্তু পাই নাই। একেবারে মিথ্যা কথা। আচ্ছা, মিথ্যা বলা তো মহাপাপ, তাই না? কিন্তু তথাপিও কেন বলতে হলো? প্রভুর আজ্ঞা। যেখানে প্রভুর আজ্ঞা, সেখানে তার আজ্ঞাটা পালন করাই হলো আমার কর্তব্য। আমার ওখানে পাপ পুণ্য বিচার করা উচিত নয়। বলেছে যেমন ভগবান রামচন্দ্র, লক্ষণ এক্ষুনি তোমার বৌদিকে বনবাসে দিয়ে আসো। লক্ষণ কিন্তু রাও করেনি। কেন বৌদিকে বনবাসে দিব? 5 মাসের গর্ভবতী বৌদি কি দোষ করেছে, কি অন্যায় করেছে, তাকে বনবাসে দিব? আজ্ঞা পালনটাই হলো আমার ধর্ম। তাই তিনি আজ্ঞা পালন, হ্যাঁ বৌদি উঠো উঠো, চলো তোমার বনবাসে নিয়ে দিয়ে আসবে। আজ্ঞা পালনটাই তার ধর্ম। সে পাপ হবে না পুণ্য হবে, আমি নরকে যাব না স্বর্গে যাব, ওটা বিচার দরকার নেই। আমাকে আজ্ঞা করেছেন, আজ্ঞা পালনটাই আমার ধর্ম। হরিদাস এবং নিত্যানন্দ সেখান থেকে ফিরে আসলেন।
ভক্তরা সবাই তো গঙ্গা আরতিতে বসে কান্না করতেছে। কি ব্যাপার, কি ব্যাপার? অনেক খোঁজাখুঁজি করলাম, কোথায় পাই নাই মহাপ্রভু। হরিদাস নিত্যানন্দ দুজন এমন ভঙ্গি করে বললেন, একেবারে বিশ্বাস, আর অবিশ্বাস করার তো কিছুই নেই। ভক্ত সব না পাইয়া প্রভুর উদ্দেশ্যে দুঃখময় হইল সবে, শ্রীকৃষ্ণ আবেশে। তখন সবার বিরহ দশা শুরু হয়ে গেল। যেখানে মহাপ্রভু নাই সেখানে আমাদের বাস করে কি লাভ? বুঝেছেন? এখানে আমাদের বাস করে কি লাভ? তার থেকে বরং মহাপ্রভু যেমন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন, আমরাও গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। হে ভগবান, আমার মাথায় কোনো বাস পড়ে না। চিন্তা করেন ভক্ত, আমার মাথায় কোনো বাস পড়ে না, আমার কেন মৃত্যু হয় না? দেখেন, এইভাবে ভক্তগণ এইভাবে দুঃখ পাইয়া বলতে শুরু করেছেন, পরম বিরহে সবে করেন ক্রন্দন, কেহ কিছু না বলে পরে সর্বজন। সবার উপর যেন হইল বজ্রপাত, মহা আপদা হইল শান্তিপুর নাথ। শান্তিপুর নাথ তো আর মানে সীতানাথ। কেন আমি এই কথা বলতে গেলাম? এই কথা বলতে গিয়ে কত বড় বিপদ হয়ে গেল। উপবাস করি গিয়া থাকেন গৃহে, অপরাধ মানিস হবে প্রভুর বিরহে। সবাই মিলে তখন ভগবানের কাছে প্রার্থনা করতে বসে গেছেন, যাতে মহাপ্রভু পুনরায় ফিরে আসেন সুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় জানে মহাপ্রভু ফিরে আসেন। এদিকে মহাপ্রভু কি করলেন? সবার অলক্ষিতে নন্দন আচার্যের গৃহে গিয়ে লুকিয়ে আছেন। নন্দনাচার্যকে বললেন, দেখো, তুমি কিন্তু কারো কাছে বলবে না যে আমি তোমার ঘরে আছি। তোমাকে কেউ জিজ্ঞেস করে বলে, না আমি তো দেখিই নাই, আমি শুনিই নাই কোথায় কি আছে। আমার আগমন বার্তা তুমি কাহেরে না কহিবা, পরীক্ষা করার জন্য মহাপ্রভু। এইভাবে মহাপ্রভু ভক্তের পরীক্ষা করতেন। ওই দিন সমস্ত রাত্রি, পুরো 24 ঘন্টা নন্দনাচার্যের গৃহেই ভগবান মহাপ্রভু ছিলেন। বুঝলেন? শ্রীবাস পণ্ডিত থেকে আরম্ভ করে অদ্বৈত প্রভু সবাই আহার ত্যাগ, নিদ্রা ত্যাগ, জল পর্যন্ত ত্যাগ, অন্নশন ব্রত করে মরে যাব, প্রভু নাই বলে। তখন মহাপ্রভু নন্দনাচার্যকে বললেন, তুমি এক কাজ, তুমি যাও শিবা সঙ্গনে, যে চুপে চুপে কানে কানে শ্রীবাস পণ্ডিতকে বলবে এখানে আসার জন্য। আমি বলেছি, আর কাউকে বলবে না। শ্রীবাস পণ্ডিত যেন আর কাউকে না বলে এই কথা। 24 ঘন্টা পরে গিয়ে কিন্তু এই সংবাদ। সত্তর নন্দনাচার্য গেলেন শ্রীবাসের স্থানে, গিয়ে কানে কানে বললেন, আইলা শ্রীবাস লইয়া প্রভু দেখেন সেখানে। এবার শ্রীবাস পণ্ডিত এসে তিনি দেখলেন মহাপ্রভু নন্দনাচার্যের গৃহেতে আছে। শ্রীবাস পণ্ডিত দণ্ডবত প্রণাম করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীবাস পণ্ডিত, আমার ভক্তগণ কে কেমন অবস্থায় আছে বলো, জিজ্ঞাসা করেন। শ্রীবাস বলেন, কি আর বলবো, তোমা বিনা শূন্য প্রভু সবারও জীবন। যত ভক্ত আছে তাদের দেহের মধ্যে যেন প্রাণ নেই। তোমা বিনা শূন্য প্রভু সবারও জীবন। মহা পৌষুষ পালন তারা করে সর্বজন। যেমন কারো বাবা মা মারা গেলে গলায় ধারানে এক বস্ত্র পরিধান করে থাকে, হ্যাঁ, পৌষুষ পালন করে, সব জায়গায় যায় না, সবার হাতে খায় না, সব জিনিস খায় না, অনেক ঠিক তেমনি ভাবে তোমার অদর্শনে সবাই এইভাবেই আছেন, পৌষুষ পালন করছেন। আচ্ছা, অদ্বৈত আচার্য কেমন আছে? অদ্বৈত আচার্য আতি যতজন আছে সকলেই উপবাস, নিরম্ভ,
অন্বেষণ ব্রত করে আছে, যতক্ষণ পর্যন্ত তোমাকে পাবে না ততক্ষণ পর্যন্ত তারা অন্ন জল পর্যন্ত গ্রহণ করবে। এইভাবে তারা প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। গঙ্গায় ঝাঁপ দিয়ে মরলে আত্মহত্যা হবে, এই জন্য তারা অন্বেষণ ব্রত করে বসে গেছে। অদ্বৈত আচার্য আদি সকলেই উপবাস করিয়া আছেন তোমার দর্শন না পাওয়ার কারণে। কারণ তুমি হলে তাদের প্রাণ। তো প্রাণ চলে গেছে, তাহলে তো মরা অবস্থা, এদের দেহটা সেই মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। যদি তুমি আজকে তাদেরকে দর্শন না দেও তাহলে মরে যাবে না কে। কলিযুগের মানুষ অন্নব্রত প্রাণ, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো তারা অন্য জল গ্রহণ করে নাই। একদিন নির্জলা ব্রত করলে দেখো পরের দিন কি অবস্থা হয়, ঠিক না? তো হয়ে গেছে, 24 ঘন্টা তো পার হয়ে গেছে। এবার তুমি কৃপা করে তাদেরকে দর্শন দেও, না হলে প্রাণ থাকবে না। আচ্ছা, এইরকম অবস্থা, ঠিক আছে তাহলে চলো। যখন শুনলেন তখন মহাপ্রভু তৎক্ষণাৎ বলে ঠিক আছে তাহলে সব ভক্তদেরকে দেখা দিতে হবে। মহাপ্রভু অদ্বৈত প্রভুর কাছে গিয়ে আগে গিয়ে উপস্থিত প্রকট হয়ে গেলেন। অদ্বৈত প্রভুর গৃহেতে মহাপ্রভু প্রকট হয়ে গেলেন তৎক্ষণাৎ। উঠো উঠো আচার্য, হেরো আমি বিশ্বাম্বর। অদ্বৈত তখন চোখ খুললেন, যেন দেহের মধ্যে প্রাণটা ফিরে পেলেন। অদ্বৈত উঠো বলিলেন। প্রাণ, দেহ, ধন, মন সব তুমি মূল। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে চরণে ধরে বলছেন, প্রাণ, দেহ, ধন, মন সব তুমি মূল। এবে মোরে দুঃখ দিস ঠাকুরালি তোর। তুমি এইভাবে লুকিয়ে থেকে কেন আমাদেরকে দুঃখ দিচ্ছ? হেন করো প্রভু মোরে দাস ভাব দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। শুনিয়া অদ্বৈত বাক্য প্রভু বিশ্বাম্বর, অকতৈবে করেন সর্ব বৈষ্ণবের গোচর। অল্পে নাহি নাহি মানে দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। ভগবানের দাস হতে গেলে না বহু জন্মের সুকৃতি লাগে, বহু জন্মের পুণ্য ফলে মানুষ ভগবানের দাস হইতে পারে, না হলে হয় না। আগে হয় মুক্তি, তবে সর্বকর্মবন্ধন নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। তাই যারা ভগবানের দাস হয়ে গেছে তাদের মুক্তি করতল, তাদের মুক্তি হয়ে গেছে, তাদের কর্মবন্ধন নাশ হয়ে গেছে, তবেই তারা হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এই তো মহাপ্রভু তখন সর্বভক্তগণকে দেখা দিলেন, সর্বভক্তগণকে কৃপা করলেন। এইভাবে মহাপ্রভু নবদ্বীপে অনেক অনেক লীলা করেছিলেন।